নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পার রান্নাঘর। বন্ধুরা, শীতকাল মানে বিভিন্ন রকমের শাকসবজি। এর মধ্যে একটা খুব সকলের পছন্দের সবজি শাক হলো পালং শাক। তো পালং শাক দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি। তার মধ্যে সকলের একটা খুব দারুণ টেস্টি পছন্দের রেসিপি হলো পালং পনির। আমি পালং পনির কীভাবে তৈরি করি বাড়িতে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আমি প্রথমে একটু জল গরম করে নিচ্ছি নুন দিয়ে আমি 1 আটি মতো পালং শাক ভালো করে বেছে ধুয়ে রেখেছি। ওটা আমি এবার জলে একটু সেদ্ধ করে নেব। আর পালং শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প করে ধনে পাতা, দুটো আমি একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারাও ঠিক এইভাবে সেদ্ধ করে নেবেন পালং শাকটা। ঠিক কিছুক্ষণ আমি এটা হতে দিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ভালো করে এটাকে ছেঁকে নেব। পালং শাকটাকে এভাবে তুলে নিচ্ছি। দিয়ে এখানে কিন্তু আমি পুরো ঠান্ডা জল দিলাম, একদম ডিপ ফ্রিজের পুরো ঠান্ডা জল। কারণ কি কালারটা এই সময় নর্মাল জল দেবেন না, ডিপ ফ্রিজের ঠান্ডা জল দেবেন। আর যদি ফ্রিজের জল না দেন তাহলে নর্মালি ঠান্ডা জল দেবেন, তাহলে কালারটা আপনাদের অ্যাজ ইট ইজ থেকে যাবে। কারণ কালারটা অনেক সময় ফেড হয়ে যায়, সেটা হবে না। দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। দিয়ে আমি এতে আদা আর রসুন অল্প করে 7-8টার মতো আমি রসুন দিয়েছি, অল্প আদা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে আর একটা মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে আমি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প টমেটো দিয়েছি আর 3-4টে মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনার যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে আমি ভালো করে একসাথে সব নেড়ে ছেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম অল্প একটু নুন। রান্নাটা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, খুব টেস্টি হবে রান্নাটা। তো দেখুন ভাজা ভাজা হয়ে গেল। এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে রেখে এবার মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে আমি যে পালং শাক আর ধনে পাতাটা একসাথে সেদ্ধ করে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে আমি মিক্সিতে ভালো করে এটাকে একসাথে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিচ্ছি টক দই, 2 টেবিল স্পুন মতো আমি টক দই নিয়েছি। তাতে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ মতো, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ আর অল্প করে গরম মশলা দিয়ে ভালো করে এটা একটা মশলা তৈরি করে নেব। ভালো করে ফেটিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। আপনার পালং শাক বুঝে দইয়ের পরিমাণটা কম বেশি করবেন। দিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে একসাথে একটা মশলা তৈরি করে রাখলাম। দিয়ে আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে বাটার দিলে টেস্টটা ভালো হবে। দিয়ে আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম টক দইয়ের সাথে, সেই মশলাটা আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এবার যে ধনে পাতা আর পালং শাকের যে পেস্টটা করা ছিল পেঁয়াজ আদা রসুন দিয়ে, সেই পেস্টটা কিন্তু এখন দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে যতক্ষণ না ভালো করে মিশছে এইভাবে একটু মিডিয়াম ফ্লেম করে এটাকে ভালো করে কষিয়ে নেব। বাড়িতে কিন্তু অবশ্যই একবার একটা ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, বা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভালো করে দেখুন এটা কষানো হয়ে গেছে। কালারটা যেহেতু ঠান্ডা জল দিয়েছি কালারটা দেখুন অ্যাজ ইট ইজ থেকে গেছে। দিয়ে ভালো করে একটু ফুটে উঠেছে। দিয়ে আমি অল্প করে এখানে একটু জল দিয়ে দেবো। এবারে কোনো ঝামেলা নেই, খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর খেতেও একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের হবে। দিয়ে অল্প করে আমি এখানে ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি। যেরকম আপনারা গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে এখন কিন্তু জলটা দেবেন, পরে আর জল দেবেন না। আমি অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিনিট 5 মতো একটু চাপা দিয়ে লো ফ্লেম করে রেখে দেব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো আগে একটু অল্প গরম জলে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার সেই পনিরগুলো তুলে নিয়ে এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশি হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করবেন, নাহলে পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পনিরগুলোর সাথে। দিয়ে আবার আমি মিনিট 5 মতো চাপা দিয়ে রেখে দেবো যাতে পনির ভেতর গ্রেভিটা ঢুকে যায়। তো দেখুন হয়ে গেল 5 মিনিট, অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এরকমই গ্রেভিটা রাখবো, আপনারা যেরকম রাখতে চাইবেন সেই বুঝে জলটা কম বেশি করবেন। তো তৈরি হয়ে গেল বন্ধুরা, এটা কিন্তু খুব সহজ। আর অল্প করে একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা যাতে খুব বেটার হয়। আপনারা যদি চিনিটা না দিতে চান স্কিপ করতে পারেন। তো আজকে বন্ধুরা তৈরি হয়ে গেল পালং পনির, খুব সহজে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।
আর ভালো লাগলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি এগিয়ে যেতে খুবই উপকৃত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ফিরে আসবো আবার অন্য কোনো